নাটোর দীঘাপাতি রাজবাড়ি বা বর্তমানে উত্তরা গণভবন। এই দীঘাপাতিয়া রাজবাড়ির গোড়াপত্তন করেন রাজা দয়ারাম। যিনি নাটোরের রাজা রামজীবন চৌধুরীর অর্থাৎ রানী ভবানীর শ্বশুরের একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তিনি 1734 সালে এই দীঘাপাতিয়া জমিদারি লাভ করেন, যিনি এই রাজবংশের প্রথম রাজা, রাজা দয়ারাম। এই উত্তরা গণভবনের গেটটিতে আমরা প্রবেশ করছি। গেটটি 3 তালা। গেটের উপরে একটি ঘড়ি রয়েছে, যে ঘড়িটি সপ্তাহে 1 দিন চাবি দিলে 7 দিন চলে। নাটোর শহর থেকে মাত্র 2 কিলো উত্তরে অবস্থিত 41 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি। ছোট বড় মোট 10টি ভবন রয়েছে এখানে। এটি রাজবাড়ির কুমার মহল। আমরা একটা কামান দেখতে পাচ্ছি। কামানে এখানে যিনি তৈরি করেছেন তার নাম এবং সালসহ লেখা রয়েছে। এটি কুমার মহলের পিছনের অংশ। এদিকে রানী মহল। এটি নাটোর দীঘাপাতি রাজবাড়ির মূল ভবন। তবে রাজা দয়ারামের এই ভবনে বাস করতেন না। 1897 সালের দিকে 97 সালে 12 জুন এক ভূমিকম্পে গোটা রাজবাড়িটি ধ্বংস হয়ে যায়। যে ভূমিকম্পর স্থায়ীকাল ছিল প্রায় 18 মিনিট। পরবর্তীতে এই রাজবংশের ষষ্ঠ রাজা, রাজা প্রমদানাথ 1897 সালের পরে 11 বছর ধরে এই নতুন রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। (1734 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই রাজবংশের রাজারা এখান থেকে রাজকার্য পরিচালনা করতেন। 1947 সালের পরে জমিদারি প্রথা বিলুপ্ত হলে তারা সপরিবারে ভারতে চলে যান এবং 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরাঞ্চলীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ঘোষণা করেন। এটি সে আমলের আমরা একটি পানির সেচ যন্ত্র দেখতে পাচ্ছি, যেটি রাজবাড়ির পিছনে অংশ অবস্থিত।